শূন্য থেকে শুরু করে একটা সাদামাটা ধারণাকে কিভাবে গ্লোবালি স্কেলেবল ব্র্যান্ডে রূপান্তর করা যায় আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা ঠিক এই বিষয়টা ডিকোড করতে যাচ্ছি। চলুন একটা সফল বিজনেস গড়ে তোলার পেছনের আসল বিজ্ঞান আর রোডম্যাপটা একটু গভীরে গিয়ে এক্সপ্লোর করি। একজন উদ্যোক্তার এই জটিল যাত্রাকে সহজ করতে পুরো জার্নিটাকে আমরা খুব সিম্পল এবং ক্রনোলজিক্যাল 5টা ধাপে ভাগ করেছি। সঠিক আইডিয়া খুঁজে বের করা, 3P ফ্রেমওয়ার্ক, স্কেলিংয়ের আগে টেস্টিং, প্রাইসিংয়ের আর্ট, আর সবশেষে একটা ট্রু ব্র্যান্ড গড়ে তোলা। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ, ফাইন্ডিং দ্য রাইট আইডিয়া, ফিল্টারিং দ্য নয়েজ। মাথায় হঠাৎ করে দারুণ একটা বিজনেস আইডিয়া এলো, কিন্তু এরপর ঠিক কি করবেন? অনেকেই ভাবেন সাথে সাথে কাজে নেমে পড়া উচিত, কিন্তু আসল গেমটা শুরু হয় সেলফ রিফ্লেকশন দিয়ে, অন্ধের মতো এক্সিকিউশন দিয়ে নয়। হাজারো নয়েজ থেকে জেনুইন কনসেপ্টটা বের করে আনাটাই আসল চ্যালেঞ্জ। এখানে আমাদের সাহায্য করবে 3 সার্কেল ফ্রেমওয়ার্ক। জিনিসটা অনেকটা একটা পাজলের মতো। প্রথম সার্কেলটা হলো প্যাশন। ফাউন্ডার হিসেবে আপনি মন থেকে কোনটা করতে ভালোবাসেন। দ্বিতীয়টা হলো স্কিল বা দক্ষতা, আপনার স্পেসিফিক ইন্ডাস্ট্রি নলেজ। আর 3 নম্বরটা সবচেয়ে জরুরি, ডিমান্ড, মানে মার্কেটের এমন একটা জেনুইন পেন পয়েন্ট যার সমাধানের জন্য মানুষ পকেটে টাকা খরচ করতে রাজি আছে। এই 3টির একদম পারফেক্ট ইন্টারসেকশনটাই হলো আপনার উইনিং কনসেপ্ট। দ্বিতীয় ধাপ, দ্য 3Ps ফ্রেমওয়ার্ক, ভ্যালিডেটিং দ্য কনসেপ্ট। আইডিয়া তো পেলেন, এবার সেটাকে একটা রিগরাস ফানেলের মধ্যে দিয়ে টেস্ট করতে হবে, যাতে শুরুর দিকেই বড় কোনো ক্ষতি না হয়। এই ফানেলটাই হলো 3P। প্রথম পি, প্রবলেম, মার্কেটে কি আসলে কোনো গ্যাপ বা সমস্যা আছে। দ্বিতীয় পি, পিপল, কারা ঠিক এই প্রবলেমে ভুগছেন, তাদের ডেমোগ্রাফিক কি। আর তৃতীয় পি হলো পে, তারা কি সলিউশনটার জন্য টাকা পে করতে পারবে এবং চাইবে। এই 3টার উত্তর হ্যাঁ হলে তবেই আপনি গ্রিন সিগন্যাল পেলেন। তৃতীয় ধাপ, টেস্টিং বিফোর স্কেলিং, দ্য পাওয়ার অব দি অডিয়েন্স। স্টার্টআপ দুনিয়ায় সবাই মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা MVP নিয়ে মেতে থাকে, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে MVA বা মিনিমাম ভায়াবল অডিয়েন্সের ভেতর। এটা হচ্ছে আপনার একদম আর্লি অ্যাডাপ্টারদের সবচেয়ে ছোট স্পেসিফিক একটা গ্রুপ। ধরুন শুধুমাত্র ফ্যাশন সচেতন প্লাস সাইজ মানুষদের জন্য একটা রেঞ্জ। বড় স্কেলে যাওয়ার আগে এই ছোট গ্রুপটাই কিন্তু আপনার বিজনেসের ভ্যালিডেশন আর বেঁচে থাকার রসদ যোগাবে। আর ঠিক এই জায়গাতেই একটা ডেঞ্জারাস মিথ বা ভুল ধারণা আমাদের পিছিয়ে দেয়। অনেকেই ভাবেন বিশাল বড় ফান্ডিং ছাড়া বোধহয় সফল ব্যবসা শুরুই করা যায় না। এই মিথটা নতুন উদ্যোক্তাদের লিটারালি প্যারালাইজ করে দেয়। এই মিথটা ভাঙতে ভার্জিন এয়ারলাইন্সের শুরুর দিকের গল্পটা শুনলে অবাক হবেন। তারা কিন্তু জিরো ক্যাপিটাল নিয়ে মাঠে নেমেছিল। কি করেছিল জানেন? একটা গ্রাউন্ডেড বা অব্যবহৃত বোয়িং 747 রেন্ট করে ফ্লাইটের আগেই টিকিট বিক্রি করে টাকা তুলেছিল, আর সেই অগ্রিম টিকিট বিক্রির টাকা দিয়ে পুরো ফ্লাইটের অপারেটিং কস্ট মিটিয়েছিল। একদম জিরো ফান্ডিং থেকে ডিরেক্ট রেভিনিউ। এই ব্রিলিয়েন্ট হিস্টোরিক্যাল উদাহরণটা একটা দারুণ সত্যি আমাদের সামনে তুলে ধরে। আপনার ক্যাপিটালের অভাবকে ক্রিয়েটিভিটি আর ইনোভেশন দিয়ে রিপ্লেস করতে হবে। একজন উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো বড় ব্যাংক অ্যাকাউন্ট নয়, বরং তার ক্রিয়েটিভ প্রবলেম সলভিং স্কিল। এবার আসি 4 নম্বর ধাপে, দ্য আর্ট অফ প্রাইসিং বিয়ন্ড দ্য প্রোডাকশন কস্ট। ভাবুন তো, 15,000 টাকা। ফুটপাতের একটা সাধারণ শার্ট আর একটা লাক্সারি ব্র্যান্ডের 15,000 টাকার শার্টের কাজ কিন্তু একই, শরীর ঢাকা। কিন্তু দামের এই আকাশ পাতাল তফাৎ কেন? কারণ প্রাইস শুধু প্রোডাক্টের ইউটিলিটি বা ব্যবহার দিয়ে মাপা হয় না, এটা মানুষের অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা দিয়ে নির্ধারিত হয়। আর এখান থেকেই আসে কস্ট বেসড আর ভ্যালু বেসড প্রাইসিংয়ের তফাৎ। কস্ট বেসড মডেল শুধু উৎপাদন খরচ আর তার উপর একটা ছোট্ট মার্জিন হিসাব করে, যা দিয়ে কোনো রকমে টিকে থাকা যায়। কিন্তু ভ্যালু বেসড প্রাইসিং, এটা আসলে আপনার ব্র্যান্ডের একটা ইমোশনাল স্টোরিকে সেল করে, কাস্টমারের পারসিভড ভ্যালুকে মনিটাইজ করে। অ্যাপেলের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলোর দিকেই তাকান। হার্ডওয়্যার হয়তো প্রতিযোগীদের মতোই, কিন্তু তারা তাদের প্রোডাক্টকে এমনভাবে পজিশন করে যেন সেটা শুধু ইনোভেটর বা ট্রেন্ডসেটারদের জন্যই তৈরি। এই ভ্যালু বেসড প্রাইসিংয়ের কারণেই তারা চোখ ধাঁধানো প্রিমিয়াম মার্জিন পকেটে পড়তে পারে। ব্যাপারটাকে যদি আমরা মাসলোর হায়ারার্কি অফ নিডসের সাথে মিলিয়ে দেখি, পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। আধুনিক স্টার্টআপগুলোর আসল প্রফিট লুকিয়ে আছে পিরামিডের একদম চূড়ায়।
ওই টপ 20% মানুষ যারা শুধু বেসিক নিড মেটাতে নয় বরং সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্ম-উপলব্ধি খুঁজছেন, তাদের জন্যই এই প্রিমিয়াম বা ভ্যালু বেসড প্রাইসিং সবচেয়ে ভালো কাজ করে। আমাদের শেষ এবং সবচেয়ে ভাইটাল ধাপ, বিল্ডিং আ ট্রু ব্র্যান্ড, দ্য গ্লোবাল মাইন্ডসেট। মডার্ন ব্র্যান্ডিংয়ের সবচেয়ে রূঢ় সত্যটা কি জানেন? ইফ ইউ আর বিল্ডিং ফর এভরিওয়ান, দেন ইউ আর বিল্ডিং ফর নো ওয়ান। সবাইকে খুশি করতে গেলে, সব ডেমোগ্রাফিককে ধরতে গেলে আসলে কেউই আপনার ব্র্যান্ডের সাথে কানেক্ট করতে পারবে না। আপনার মেসেজটা একদম ডালিউট হয়ে যাবে। এই ফোকাসটা ধরে রাখার সিক্রেট হলো একটা নির্দিষ্ট ব্র্যান্ড আর্কিটাইপ বেছে নেয়া। এটা হচ্ছে এমন একটা পরিচিত ক্যারেক্টার, ধরুন হিরো, সেজ বা ইনোভেটর, যার মাধ্যমে আপনার ব্র্যান্ড কথা বলবে। এটা আপনার কোম্পানির পার্সোনা সেট করে দেয়, যাতে ঠিক মানুষগুলোর সাইকোলজির সাথে আপনার কমিউনিকেশনটা একদম পারফেক্টলি সিঙ্ক করে। আর হ্যাঁ, একটা স্পেসিফিক আর্কিটাইপ বেছে নেওয়ার মানেই হলো আপনাকে সবার কাছে জনপ্রিয় হওয়ার লোভটা ছাড়তে হবে। সত্যিকারের ব্র্যান্ড তৈরি করতে হলে জেনেরিক মাস অ্যাপেল স্যাক্রিফাইস করে মাত্র 15-20% ডিপলি লয়াল মার্কেট শেয়ারের দিকে ফোকাস করাটাই হলো মাস্টার স্ট্রোক। এর পাশাপাশি আমাদের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। লোকাল মার্কেট তো চলনসই কিছু দিলেই হবে। এই মান্ধাতার আমলের চিন্তাভাবনা আজই বাদ দিন। ডে 1 থেকে আপনাকে গ্লোবাল বেঞ্চমার্ক আর এক্সপোর্ট মাইন্ডসেট নিয়ে প্রোডাক্ট ডিজাইন করতে হবে। বর্ডার পেরিয়ে বাইরের দুনিয়া থেকে ইন্সপিরেশন নিতে হবে। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা কি শুধু লোকাল মার্কেটের সাধারণ মানুষের জন্য চলনসই প্রোডাক্ট বানাচ্ছি, নাকি গ্লোবাল জায়ান্টদের সাথে টক্কর দেওয়ার মতো বেঞ্চমার্ক সেট করছি? আধুনিক উদ্যোক্তাদের আসল চ্যালেঞ্জ হলো এই আত্মতুষ্টি থেকে বেরিয়ে এসে বৈশ্বিক মঞ্চে একটা লিগেসি তৈরি করা। তো আপনার বিজনেস কি গ্লোবাল স্টেজের জন্য প্রস্তুত? ভাববেন কিন্তু ব্যাপারটা নিয়ে।